দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আপনারা যদি আর একটু এখানে দাঁড়ায় থাকেন তাইলে কিন্তু তাহলে কি সোজা অপমান করে বাড়ি থেকে বাইর করে দিব। তোর এখানে ইন্দুর মারা বিষ আছে? মনে হইতেছে ইন্দুর মারা বিষ খায় মরে যাই। এত অপমান আমার জীবনে কেউ করে নাই। এত ফাল পারুকে সরম আছে? হ্যাঁ, দোষ তো মায়ের না, দোষ তো শুরুতে। আমি লাবণ্যর বিয়ে করতে চাই না। কিন্তু মাস্টার যে কয়ে গেল। আমি শুনছি, এই বিষয়ে আমি নিজে লাবণ্যর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কি কইতা? কিছু কিছু যা খাইছস, মাথা ঠিক নাই না? আমার কপাল পড়ব কোন দুঃখে? লাবণ্যর সুরজ বিয়ে করবো এই দুঃখে। কস কি? অসম্ভব। এইটা কেমনে হয়? হ্যাঁ, নিজে আমার মাথায় হাত বুলাইয়া দিছে। বিখ্যাত মানে? আরে ভিক্ষা মানে হলো খালারে কাকতি মিনতি করে কইতেছে সুরজে বিয়ার দিয়ে আমাকে উদ্ধার করে। আমি কড়া টাকা ধার লয়ে ফেলে দেখা পুরা গ্রামে তোরা সবাই মিললা আমার নামের আগে টাইটেল দিচ্ছে খয়রা কিনেছে। তোর ফোন হয়ে গেছে গা আশা করে টিকে। কি এর মধ্যে কি পান্তা পাতে কি? তুই কি এর মধ্যে কি কথা ঢুকাইতেছস? হ্যাঁ, তুই খরাতে আজীবন খরাতে 5টাও পারে তাহলে তুই খরাতেই থাকবি। আমার কথা হইতেছে মাস্টারের এত নিচে নাম তুই বুকের লেগা, এত লোভ কে লেগা? হ্যাঁ হাই বেটা, দুনিয়া কাল লোভ নেই, আমগো নেই। আমরা আর হ্যাঁ কি হ্যাঁ না মাস্টার, হ্যাঁ না সমাজের মাথা। আরে হুন বেড়া, মৌচাকের খবর পাইলে ওটার ভিতরে যে মধু আছে এই মধুর লেগা সবাই ওই মৌচাকের পিছিয়ে ছোটে। আচ্ছা তাহলে এখন মাস্টারের মাথায় কি বাজ দিয়ে বাড়ি দিবি না তুই ভরে দিবি? ওইটাই প্রথমে মনে করছিলাম একদম হান্দাই দেবো, পরে চিন্তা করলাম যে এটা যে একটু পরতারি, এটা দেখার লেগেই এই তো শিয়াইছে। ওইখানেই তো জামালাটা হয়েছে রে। আচ্ছা যাবগা, আমি ঘটনা দেখে যা বুঝলাম বিষয়টা কিন্তু ফাইনাল না। ফাইনাল যদি হইতো তাহলে ওই মাস্টারে খালার কাছে বইয়া এরকম কাকতি মিনতি করতো না, বুঝছস? তোমার কথার মধ্যে যুক্তি আছে। এই কেমন হয়েছে কি জানো, ওই মাস্টার ও খাওয়াজানিটাই বেশি। আর দাও ভাই, তুমি তো বুঝছো বিষয়টা, তুমি কি এটা কম নইব কি? বুঝছি, তারপরও কালকে যখন দোকানে চা খাইতে হবে না, এই সময় আমি ওর লগে একেবারে সব খোলামেলা আলোচনা কইরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে ছোট ভাই? ঠিক আছে ভাই। এখন তো টাকা নাই রে, রাইত হইছে, বাড়িতে যা, বাড়িতে গিয়ে ঘুমা। কি তোর খয়রাতি হিসেবে জুতা লাগবো না? আছে দিয়া দে এটি। এত শেষরা একটা বলা কেমন, আমি এটা বুঝি না। তা তুমি কিন্তু এটা ক্লিয়ার করো ভাই। হ্যাঁ ক্লিয়ার করবো, যা বাড়িতে বাড়িতে। কাইনা বাইতে আসছ নি? কিরে তোরা আইছিস কেন? জরুরি কথা আছে। না, তখন তোমার কোনো কথা নাই। তোরা যে স্বার্থ ছাড়া এক পাও হাঁটস না, তাই ভালো করেই জানি। আর তোকে হাড্ডিতে খালি শয়তানি। এই ভালো, আবার পোল্ট্রি নিতে কাটে চশমা হয়ে পড়তে 1 মিনিট সময় লাগে। জি আমি জানি, কিন্তু আমি নিজের সাথে আহি নাই, আমাকে সবার সাথে লেগে আইছি। এখন ক ভিতরে ঢুকতে দিবি নাকি জামগা? আচ্ছা আয়। কি করবি? শুন বোন, পুরো পৃথিবীতে না রাজনীতি চলে, বুঝছস? দেখ পলিটিক্স এগুলো শেষ নেই। আমাকে আশেপাশে দেশগুলোকে দেখ,
নিজেরা নিজেরা যতই মারামারি করুক, যতই টানাটানি করুক, দিন শেষে যখন শত্রুপক্ষ অ্যাটাক করে অন্য কোনো দেশ আহে, তখন কিন্তু নিজেরা নিজেরা সুন্দর মতো মিলা যায়, মেল মহব্বত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, বুঝছস? আমগো এখন বিপদের সময়, আমগো এখন নিজের মধ্যে মারামারি চুলাচুলি না কইরা একত্রে থাকতে এলো। লেকচারে কিন্তু একটা জ্ঞানের কথা কইছে। বুঝলাম, এবার আসল ইস্যুতে আয়। আসল ইস্যু হইতাছে এই যে সুরজ মিয়া, হ্যার কাছে আমরা এখন তিনজনে মিলা যাবো। হ্যাঁ, যে আমগো তিনজনের মাথায় হাত বুলাইয়া, চোখের সামনে মুলা ঝুলাইয়া, অন্যদিকে লাবণ্যর গলায় মালা ঝুলানোর বন্দোবস্ত করতেছে, এটা লাগে জবাবদিহিতা নিতে হইব না? নাকি এমনি ছেড়ে দিমু? তাই তো, আমার ঘরে কি খেলার পুতুল পাইছে রে, যেমন খুশি তেমন না চাইবো? আর বিয়ে করবো না ডিরেক্ট কইলেই হয়, বিয়ে করবো না কইকে তাফালিং করে কি লাইগা? ওর লাগে ওই যে সেমরি আমাকে বাপের অপমান করার সুযোগ পাইছে। তাহলে চল, অহনি যাওন লাগবো, গিয়া সোজা ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই তুই দাঁড়ালে সুস্কা যাবি না? আমি যাব না, তোরাই যা। কেন? আমার ডর লাগে, সুরজ ভাই সামনে যায় খাওয়ানোর কথা শুনলে আমার কলিজার পানি শুকিয়ে যায়। ওই কথাটা কিন্তু খারাপ করে নাই। সুরজ ভাই যেমন কথা পেঁচায়, আর হ্যার পরে তার চোখের মধ্যে কি যেন খানা আছে, আমগো দিকে তাকাইলেই মনে যেন ভিতরে পাশপাতি লড়ে ওঠে। বুঝতে পারছি, তখন তো আমি অনেকদিন ধরেই চিনি, আমার বোঝা হয়ে গেছে জীবনে আর যাই করি তখনই জীবনে যুদ্ধ যান যাব না, ভিতর তল। এই আমার লই যা। ওই এনে যে নিয়ে আইলা, ওই কি কিছু কইব? আরে কথায় আছে না, যত দুনিয়ার কথা সব থাকে কামের বেডি পেটে, একেবারে ওই ব্যাংকের মতো করে জমা করে থুয়ে দেয়। এক একটা বাড়ির যত গোপন কথা আছে, তুমি খালি পেটটার মধ্যে টোকা দিবা, দেখবা বুড়বুড় বুড়বুড় করে কোয়া শুরু করে দিচ্ছে। আইসো না। মালতী বাড়ি আছো? ওই মালতী বাড়ি আছস? আরে আপনারা আহেন, ভেতরে আহেন। না, ভিতরে যাবো না, তোর লগে দুইটা কথা কইতে আইছি। ভগবানের দিব্যি, বিশ্বাস করেন কাকু আমার ধমক দনে পড়ে আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। এরপরে যে ওই বাড়িতে কি ঘটছে আমি কইতে পারি না। আরে ওই বিষয় নিয়ে না, আমরা মনে করলাম তুই যেহেতু এই বাড়িতে কাজকর্ম করস, তাইলে আসল ঘটনাটা জানস। এই মাস্টারের মাইয়া লাবণ্য, ওর লগে বলে সুরজের বিয়ে ঠিক হয়ে গেছে। না তো, হুদা বুয়া কথা। আচ্ছা, ডরের কিছু নাই, তুই আমার কইতে পারস, তোর কিছু হইব না। আমি কইলাম তো আমি অবশ্যই কিছু জানি না। কইছিলাম না, সে কিছুই কবে না। এরা হয়েছে না পিতের জাত, যতই টেপাটেপি করো একটা কথাও মুখ দিয়ে বের করবে না। জাত নিয়ে কথা কইন না তো, আমি তো কইলাম আমি যদি কিছু জানতাম তাহলে সত্যি সত্যি আপনাকে কইয়া দিতাম। সকিনা আহো, হুদাই সময় নষ্ট, ও কিছু কবে না। এই তুই সত্যিই জানোস না? যদি এই ঘটনাটা আমি কোনোভাবে জানতে পারি যে তুই সব জানতি, তাহলে বোঝস কি হইব? এই পিএইচডি সকিনা যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ, তখন বুঝবি তুই। হায় ভগবান, এই জ্ঞানের মধ্যে কি হইতেছে? তুমি রক্ষা করো ভগবান, তুমি সকলের মঙ্গল করো। আজকে তো কোনো সাউন্ড নেই। ও দাদা, সাউন্ড ছাড়া চা খাইলে এখন আপনি কেমন জানি চা খাওয়া মনে হয় না। তাহলে আমি চুমুক দিই, তুই সাউন্ড কর। কি কন দাদা, এটা কেমনে হয়? কি করবো, মনে শান্তি না থাকলে কি সাউন্ড আয় রে? এইটা ভাই আপনি ঠিকই কইছেন। আপনি তো কিসের মধ্যে দিয়ে যাইতেছেন এটা আমরা ছাড়া কেউ বোঝে না। কি কও দাদা? হ্যাঁ, গতকাল রাইতে কেরামত চাচারা এই দোকানটার সামনে এসে যেই ঝামেলা করে গেছে, ওদিকে মাস্টারের বাড়িতে নাকি কি নিয়ে ঝামেলা হচ্ছে। তাহলে বাদ দে বাদ দে, মাস্টার লিয়ে তুই কথা কবি কেন? তুই পড়ালেখা করো সাউন্ড,
সব বিষয়ে সবাই না গলাতে নাই। লাবণ্য কেসকে এই রাস্তা দিয়ে যাইব, ওর লোক তো কথা কম জরুরি। না পাইলে কি ওকে বাইক যাবো না, বাড়তে যাওয়া ঠিক হবো না। কিরে খবর কি তোর? আইসে কাবাবের মতো আড্ডি, আমার কোনো জায়গায় শান্তি নেই। কি রে তুই করা খালি কই হারায় যাস? অবশ্য তোর মনের যে অবস্থা, তুই তো একটু পরে পরে হারায় যাবি। উড়কে ধুরকে মন খালি উড়ু, তাই না বন্ধু? সিরিয়াস, তুই একটা সিরিয়াস মানুষ, তুই কি লিখে মস্করা করবি? দোস্ত বুঝছি। আচ্ছা তুই কি সত্য সত্যি লাবণ্যকে বিয়ে করতেছ? আরে তোর পাগল হইছস, মায় বিয়ার একটা শুরু উঠাইছে, এইটা লইয়া দুনিয়াদারি পাগল হয়ে গেছে। আরে গেলি বেলে আছে আমার খেলা অন্য জায়গায় না। হ্যাঁ, আমার লেগে পাগল হয়েছে খলিফার মাইয়ারা। এটা ওই উত্তর পাড়ার হাবিব খলিফার মাইয়া? পুরো বেটা কি কস না, কিসের লাগে শেখ মাইয়া দুবাইয়ের কথা কইতাছি। ও একবার বুরুজ খলিফার 200 তলা উপরে উঠা তার মাইয়া আছে নাম রিয়া খলিফা, লাভ দিতে রয়েছে। না আমি ধরছি পিছন থেকে, এখানে পারে নাই। ওর একটা বইন আছে মীরা খলিফা, সেরকম সুন্দর। দেখবি নাকি ছবি? দেখবি? আছে ছবি। হ্যাঁ, নাইনের গুলো কয়ে দেবো। হ্যালো গরব সাহেব জোড়া ভাই বলেন। না না, দেশি দেশি মার আবদার, অ্যাভয়েড করানোর উপায় নাই। হ্যাঁ না, আপনি যে ছবিটি পাঠাইছেন আমি কনফার্ম করে রাখছি একটা। অসুবিধা নাই, আপনি তাহলে আপনি সময় মতন আসেন। আমি বাড়ি আছি, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা রাখলাম। সিরিয়াস গেল কই? আরে বয়স হয়েছে, বিয়ে তো করতে পারে না, লজ্জায় পলাইছে। লজ্জা ফজ্জা লেকচারি। বুঝলা সুন্দা, এই যে ক্যাসাল শুরু হয়েছে, এটা তো কবে শেষ হইব আর কই গিয়া শেষ হইব এটা একমাত্র ভগবানই জানে। কি লেকচারি বেগম, খবর কি? আমার খবর আপনার নেওয়া লাগবো না। বাপ, খুব ঠমক দিয়ে কথা কন শিখে গেছো, ভালো। চা খাইবে নাকি? চা দিতে কম? জি না, আমার চা খাওয়ানোর দরকার নেই, বরং আপনি কি খাইবেন কোন? ওই তো কলা ঝুলতেছে, কলা এনে দিই। মানুষের মুখের সামনে তো কলা ঝুলে রাখতে আবার আপনি খুব পছন্দ করেন। বান্দরের প্রিয় গান কি জানো তো? কলা। অগর সামনে কলাই ঝুলে রাখতে হয়। তাই চুকির লিগা গুড়া সাবান কিনতে। হ্যালো, হ্যাঁ না রে ভাই, আপনি যে ছবিটি পাঠাইছেন তার মধ্যে থেকে একটা কনফার্ম। হ্যাঁ একটা কনফার্ম, আপনি আমার মাল লগে এসে কথা কন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন কালকেই আসেন, অসুবিধা কি? আসেন আপনি। হ্যাঁ হ্যাঁ ওকে কাকে? বলা এদিন নাই নাই। আল্লাহ রে, এটা আমি কি দেখলাম? এটাতে হারাই আমার মরণ হলো না কেন? সুরজ, তুই একটা বুঝের মানুষ হয়ে এই কামটা কেমনে করলি রে ভাই? ও মা, ও আল্লাহ, আমার তো মাথা ঘুরে দিছে। ওরে ওরে, হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঘুরতেছে রে। কি সিরিয়াস ভাই? আল্লাহ, কি হয়েছে? এখানে এভাবে দাঁড়ায় আছো কেন? কি তুমি টাকা পাবল না রে ভাই? হ্যাঁ, আমার একটা ধর ভাই, আমার মাথা ঘুরে দিছে। কি? আরে এই সিরিয়াস ভাই, কি হলো তোমার? আমি এখন কই ঠেক দেই? ওরে
সিরিয়াস ভাই, ও সিরিয়াস ভাই, কোথাও দেখি কয় না ভাই। ও ভাই, কি বিপদের মধ্যে যে বললাম। ও সিরিয়াস ভাই, কি হইল কি তোমার? ওকে কাকে? হায় আল্লাহ, এ তো কারিনা। তার মানে সুরজ ভাই কারিনা রে। কিন্তু তাহলে লাবণ্য? হায় হায়, তার মানে কারিনা তলে তলে এত বড় খেল খেলে দিল। এর লেগে তো কই ও কেন তখন কয় যে সুরজ ভাইয়ের সামনে যাইব না। সেরি, তুই আমারে কস আমি পোল্টি বাজ না? লাবণ্য, লাবণ্য, আপনি? তুমি তো আজকাল চীনা রাস্তায় হাঁটা বাদ দিছো, এই জন্য তোমার অচেনা রাস্তায় খুঁজতে শুরু করলাম, পাইয়াও গেলাম। আমার চলার পথে অনেক কাটা বিছানো থাকে, তাই আমার অনেক বুঝে শুনা পথ চলতে হয়। একটা কথা বলতে চাই তোমার। আপনি কি বলবেন আমি সেটা জানি। হ্যাঁ, আমি ভালোবাসি তোমারে। এই যে আমার মুখ দিয়ে না মানে যখন যেটা খুশি বইলে ফেলানো যায়, তাই না? আপনি কয়দিন ধরে চিনেন আমারে? যারা চিননের তার একদিনে চেনা যায়, আর যারা চিননের না তার সঙ্গে 100 বছর থাকলেও চেনা যায় না। আমি বিয়ে করতে চাই তোমারে। কালকে না আমার খালারে আমার আব্বা একটা ডায়লগ দিছে। কি ডায়লগ দিছে জানেন? আমার সঙ্গে তোমার বিয়ে হইলে সবাই বলে তোমরা আর আলাদা না, তোমরাও সবার মতো, তোমাকে লোভ আছে। আমি বলি কি লাবণ্য, মানুষ অনেক কথা বলবে, কি যায় আসে মানুষের কথা। আপনাদের মতো বড় লোকদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের মতো গরিবদের অনেক কিছু যায় আসে। কেন জানেন? কারণ এই নৈতিকতা আর মূল্যবোধ আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আর একমাত্র সম্পদ। আর তাছাড়া আমার পিছে কি আর কোনো মাইয়া নেই এই গ্রামে? তোমার মতো নাই, তুমি সবার থেকে আলাদা। মিছা কথা। আমি যদি আলাদাই হইতাম তাইলে আমার ছবি ওই ঘটকের ডায়েরিতে পড়া দিনের পর দিন ধুলা জমতো না। ওই ধুলা সরাইয়া তোমার আমার মনের ফুলদানিতে সাজাইতে চাই লাবণ্য। আচ্ছা, ওই যে নাইমা খাতুন, সে তো আমার থেকে সুন্দর, তারে চোখে পড়ে না? না। তাইলে ওই যে লেকসারি বেগম, তার কি দোষ? তার কাছে যান। আমার কথা একটু শোনো লাবণ্য। আমার হাত ছাড়েন, দেখেন নাহলে কিন্তু বিষয়টা অনেক খারাপ হয়ে যাবে। আমি কি বলি, আমার কথা শোনো। না, হাত ছাড়েন। লেকসারি লেকসারি নিয়ে সুরজ ভাই আর ওর মধ্যে কিসের ক্যারফা লাগলো? বিষয়টা তো ঝামেলার মনে হইতেছে। লেকসারি রে, তুই একা একা খেললি আর একা একা জিতলি। তোরে আমি দেখানি। কি গো, কি হয়েছে তোমার? আর কই না গো বোন, ওই যে সেদিনকে তোমার ভাই চুল কেটে আসার বাদে যেন দৌড়ানিটা দেখলাম, আরে তারপর তো আর মাজা লাগাবার পারতেছি না। আমার তো মনে হইতেছে তোমার কোমরের আড্ডি ক্ষয় হয়ে গেছে। হইব না তো কি হইব? সারাটা জীবন কষ্ট কষ্ট কষ্টই কইরা গেলা এই মরিয়ম বেগমের লেগা।
না নিজের আত্মার একটু খাইতে দিছ না শৈলের দিকে নজর দিছ সকালবেলা হইলে কি করতা ওই গুজা হইয়া চুলা গুতাইতেই থাকতা আমারে দেহ আমি কি করছি সোনার অঙ্গ সোনার দেহ শেষ করে দিছি কাম করতে করতে কি সুন্দর আদা ছিল এই আর দুইটা ক্ষয় করে এলাইছি হ্যাঁ এই সংসারের লেগে কম করি নাই আমিও এত সহজেই ছাড়ুম না কি মনে করছো চাইছে দেখা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না তোমার ভাই দিনে দুপুরে উঠতে বইতে আমারে খোটা দেয় কি কয় জানো কয় তোমার না এত যোগ্যতা তুমি মাইসের সংসার জোড়া দিতে পারো আবার নিজে ইচ্ছা করে সংসার ভাঙ্গা দিতে পারো তাহলে এই বিষয়টা কিছু করতে পারো না কও আমার কি লজ্জা লাগে না এই জন্য আমি একটা চিন্তা করছি কি চিন্তা করছি জৈল্লা আছে না জৈল্লারে দিয়া ওই লাবণ্যর পিছে লাগাই দিতাম তা আপনি কোন ফিল্ম দেখতে গেছিলেন এই তোরে আমি কইছি আমি ফিল্ম দেখতে গেছি আমি গেছিলাম মোবাইলে গান ভরতে গান শুনবি সাথী দে কি করবা টুপি দে এই টুপি ব্যাগ দে বুঝলাম না কিছু এই সিরিয়াস টেনশন এই তুমি বাঁচাও বাবা আমি একজনের বিয়া বন্ধ করাইতেছি সবাই খালি বন্ধ করতে চায় চোখের কোণে জল জমে তবু মুখে মার সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম